বলতে পারে না যে আপনারা হলের ভেতর যান বা বাসায় যান, বাইরে থাকবেন না, বাইরে অনিরাপদ। সব জায়গায় মেয়েদেরকে আটকানোর যে চেষ্টা, প্রশাসন করাও বারবিকিউ। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে এটা অভ্যুত্থানের কয়েক মাস পর থেকেই সন্ধ্যা 5টার পর হচ্ছে নারীরা সেন্ট্রাল ফিল্ডে প্রবেশ করতে পারবে না। এই ধরনের কোনো অফিসিয়াল বিবৃতি বা লেখা না থাকলেও বারবার বিভিন্ন শিক্ষার্থীরা এটা নিয়ে হয়রানির সম্মুখীন হয়েছে। সেটার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য এলাকা, সেটা যেই মল চত্বর কিংবা টিএসসি, অন্যান্য এরিয়াতেও যখন নারী শিক্ষার্থীরা রাতের বেলা বা বিশেষত 10টার হল বন্ধ হওয়ার পরে যদি কেউ অবস্থান করে, তখন দেখা যাচ্ছে যে প্রশাসন কর্তৃক হেনস্থা, যে এত রাত আপনারা এখানে কি, এখান থেকে চলে যান। বা অনেক সময় ডিপার্টমেন্টের পিকনিক থাকে, সেই রাতের যখন 12টা বাজে বাস থাকে, ওই 10টার পরে শিক্ষার্থীদেরকে মলচত্বরে বসতে দেওয়া হয় না, যেখানে বাস ছাড়ে মলচত্বর থেকে বসার আসলে কোনো জায়গা থাকে না। বা কখনো যদি প্রয়োজনে দেরিও হয়ে যায়, কোনোখানে দেখা মাত্র মানে অপরাধীর মতো ট্রিট করা হচ্ছে। এইটার বিরুদ্ধে আসলে আমাদের প্রতিবাদ, যে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। আমি একজন নাগরিক হিসেবে নারী পুরুষ নির্বিশেষে আমি যাই হই, আমি ছেলে হই মেয়ে হই, আমি রাতের বেলা হোক দিনের বেলা হোক যেখানেই চলাফেরা করি, এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো ক্যাম্পাস এরিয়ার ভিতরে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রক্টোরিয়াল টিমের। প্রক্টোরিয়াল টিম কোনো ছেলে বা মেয়েকে বলতে পারে না যে আপনারা হলের ভেতর যান বা বাসায় যান, বাইরে থাকবেন না, বাইরে অনিরাপদ। আমার ক্যাম্পাসের ভেতরে আমার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন সেটা না করে যে ধরনের দায়সারা কাজ করছে, সেটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সেন্ট্রাল ফিল্ডে বিকাল 5টার পরে মেয়েদেরকে ঢোকানোর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এটা কিন্তু কোনো প্রশাসনিকভাবে কোনো বিজ্ঞপ্তি দেওয়া বা কোনো নোটিশ এরকম কিছু আমরা পাই নাই। বাট এখানে গেটে বলা হয় যে, উপর থেকে বলা হয়েছে যে মেয়েরা 5টার পরে ঢুকতে পারবে না। কিছুদিন আগে রোকে হলের একজন মেয়ে সেখানে হ্যারাসের শিকার হয়েছে, এবং প্রশাসন এটা নিয়ে আপনার মানে বিষয়টা হয়ে যায়, হ্যারাসের শিকার হয়েছে, এটার এগেনস্টে যেটা করছে, মেয়েদেরকে ঢোকায় নিষেধ করা হয়েছে। এটা তো কোনো বই হতে পারে না। একটা সে হ্যারাসের শিকার হয়েছে, যে হ্যারাস করছে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। দেখুন, আমরা যেটা দেখি জুলাই অভ্যুত্থানে মেয়েদের একটা বড় ভূমিকা ছিল, এবং আমরা যখন রাতের বেলা গেট ভেঙে বা গেটের তালা ভেঙে বাইরে বেরিয়ে আসি, এরপরেই কিন্তু 14 তারিখের পর থেকে আন্দোলনটা বেগবান হয়, এবং দিন দিন যত বেশি এখানে মেয়েদের ইনভলভমেন্ট বাড়ে, আন্দোলন তত চূড়ান্তে চলে যায়। তো আন্দোলনের সময় এবং অন্যান্য সময় আমরা দেখি মেয়েদেরকে যেভাবে ফ্যাসিলিটিস করা হয়, সুযোগ দেওয়া হয়, এবং আন্দোলনের পরপর বা অভ্যুত্থানের পরপরই যেটা দেখা যায় যে মেয়েদের জায়গাটা সংকুচিত করে দেওয়ার চেষ্টা চলছে। এবারে সর্বত্রই, কিছুদিন আগে মল চত্বরে দেখা গেছে, তখন সেখানে বলা হয়েছে যে আপনারা রাতের বেলা মল চত্বরে প্রবেশ করতে পারবে না। তারপর মেয়েদের হল গেটে লেট পারমিশন নেওয়া বা একটু দেরিতে ঢোকা নিয়ে অনেক ঝামেলা। এখন যেটা করা হয়েছে, এন্ট্রি করে ঢুকতে পারবে, কিন্তু এই এন্ট্রির ব্যবস্থা করতেও আমাদের প্রশাসনের সাথে যথেষ্ট বেগ পাইতে হয়েছে। তো এই যে সব জায়গায় মেয়েদেরকে আটকানোর যে চেষ্টা, মেয়েদেরকে সব জায়গায় যে একটা প্রতিরোধ সৃষ্টি করা, বাধা সৃষ্টি করা, এটা কিন্তু আমরা দেখতে পারতেছি যে জুলাই অভ্যুত্থানের পর থেকে এটা শুরু হয়েছে, এবং এই পর্যায়ে বা এখন আমরা এটারও বেশি করে দেখতে পাচ্ছি, যেটা খুব বেশি দৃশ্যমান হয়েছে। এটার বিরোধে আমরা যে আজকের প্রোগ্রামটা রাখছি, সেটা হলো প্রশাসন করাও বারবিকিউ। এটা একটা প্রতীকী